পরিষ্কার ভাষায় বলতে চাই যে শুনে রাখো গোলাম মাহমুদ কাদিয়ানী জানতে না যেমন ভাবে একজন নারী পুরুষ হওয়া সম্ভব, পুরুষ যেমন নারী হওয়া সম্ভব, রাত্রেবেলা সূর্য হওয়া সম্ভব, দিনের বেলা তারকা হওয়া সম্ভব, আমার নবীর পরে নবীর তাবলীগ করা তার চাইতে বেশি অসম্ভব। তাই আমাদেরকে এই মঞ্চ থেকে আজকে দিককে শপথ গ্রহণ করতে হবে, আমাদেরকে চলে রাখতে হবে। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসবেন না, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আসবেন না। খতমে নবুয়ত থেকে আমার সাথে গোলাম মাহমুদ কাদিয়ানীর মতবাদ দুর্গকে তছনছ করতে মাথায় কাপড় বেঁধে শাহাদাতের খাতায় নাম লেখাতে কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسوله من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله المدير صدق حلقات গায়িত শাস্ত্রীয় সিনেমার সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সাথে বিশ্ব সূর্য বাংলার বিভিন্ন অঞ্চল থেকে চলে আসা এলএম ভাষণ ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনারা সর্বগত আছেন যে আজকে আমাকে এই বিষয় প্রস্তুতি দেওয়া হয়েছে। আমি আমার উক্ত বিষয়কে দুটি স্টেপে ভাগ করে নিয়েছি। প্রথম স্টেপ হলো খতমে নবুয়ত সম্পর্কে, দ্বিতীয় স্টেপ হলো কাদিয়ানী মতবাদ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শামিল হারান উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করা আপনার সাথে হবে ইনশাআল্লাহ তাআলা। খতমে নবুয়তের অর্থ হলো নবুয়তের ধারাবাহিকতার সমাপ্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের সেই পরিসমাপ্তি ঘটিয়েছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, খতমে নবুয়তের এই আকীদা কোনো সাধারণ কোনো আকীদা নয়। এই আকীদা হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যেমন আমার যেমন শেষ নবী, এটা ফরজ করা হলো যে আকীদায়ে খতমে নবুয়ত। প্রিয় মুহতারাম হাজিরিন, একজন মানুষ মুসলমান হওয়ার জন্য যেমন আল্লাহ তাআলা তাওহীদের বিশ্বাসের পাশাপাশি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নবী এবং রাসূল মানা যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে তাকে শেষ নবী এবং রাসূল মানাও তেমনই ফরজ। প্রিয় মুহতারাম হাজিরিন, খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরআনুল কারীমের মধ্যে প্রায় 100টির ঊর্ধ্বে আয়াত নাযিল করেছেন। তার প্রসিদ্ধ আয়াত হচ্ছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ইলা আখির আয়া। এবং খতমে নবুয়ত সম্পর্কে আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200টির ঊর্ধ্বে হাদিস বর্ণনা করেছেন। প্রসিদ্ধ হাদিস হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বাদি। তো মুহতারাম হাজিরিন, শুধুমাত্র খতমে নবুয়ত কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে স্পষ্ট হয় যে কেউ যদি খতমে নবুয়তকে অস্বীকার করে, চাই সে আমার হোক না কেন, চাই কোনো রাষ্ট্রপ্রধান হোক না কেন, চাই কোনো দেশের প্রেসিডেন্ট হোক না কেন, তার কোনো পরিচয় নেই। তার একটাই পরিচয়, সে নবীর দুশমন, সে কাফির ছাড়া আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। শুধু এখানেই শেষ নয়, খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সঙ্গে তিনি কনফারেন্স করেছেন। তার দলিল হলো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। তো মুহতারাম হাজিরিন, তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, খতমে নবুয়তের স্বীকৃতি কোন পশ্চিমের জাদু থেকে নেওয়া স্বীকৃতি নয়। এই স্বীকৃতি দিয়েছেন আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। উক্ত বিষয়ের দ্বিতীয় স্টেপ হলো কাদিয়ানী মতবাদ সম্পর্কে। সর্বপ্রথম আমাদের তার পরিচয় সম্পর্কে জানতে হবে। কাদিয়ানী তিনি ভারতের গুরুদাসপুরের একজন অধিবাসী ছিলেন। তিনি ব্রিটিশ শাসন মহারানী ভিক্টোরিয়ার নেতৃত্বে তিনি নবী মুহাম্মদের শেষ নবী হিসেবে দাবি
করে। মুহতারাম হাজিরিন, শুধু এটাই শেষ নয়, এই কাদিয়ানী তিনি যে শেষ নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, এই জন্য তিনি তার কিতাবের কিছু রচনা তিনি করেছেন, তার কিছু উক্তি আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ইজাজ আহমদিয়া 71 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে যে আমি নবী মুহাম্মদের সমতুল্যই শুধু নয়, আমি নবী মুহাম্মদের চাইতে সম্মানের ঊর্ধ্বে বলি নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, তিনি নূসুলে মাসি 100 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে নবী যতগুলো নবী এসেছে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান গরিমার দিক দিয়ে সব চাইতে ঊর্ধ্বে করেছেন, বলেন নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, তো মুহতারাম হাসিন হাকিকতুল ওহী 279 নম্বর পৃষ্ঠায় এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে যারা শেষ নবীর খতমে নবুওতকে বিশ্বাস করে তারা মুর্দা, আর যারা আমার নবুওতকে বিশ্বাস করবে না তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কাফের। তো মুহতারাম হাজিরিন, তাই পরিষ্কার ভাষায় বলতে চাই যে শুনে রাখো, গোলাম আহমদ কাদিয়ানী জানতে না যেমন ভাবে একজন নারী পুরুষ হওয়া সম্ভব, পুরুষ যেমন নারী হওয়া সম্ভব, রাত্রেবেলা সূর্যোদয় হওয়া সম্ভব, দিনের বেলা তারকা উদয় হওয়া সম্ভব, আমার নবীর পরে নবী তাফসীর করা তার চাইতে বেশি অসম্ভব। তাই আমাদেরকে এই মঞ্চ থেকে আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমাদেরকে চলে রাখতে হবে। আর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আসবেন না, আর ওমর রাদিয়াল্লাহু আনহু আসবেন না। খতমে নবুওত থেকে রাখার সাথে গোলাম আহমদ কাদিয়ানীর মতবাদ দুর্গকে তছনছ করতে, মাথায় কাপড় বেঁধে শাহাদাতের খাতায় নাম লেখাতে কারা কারা প্রস্তুত আছো, কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ তাআলা ইমানের শক্তি দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।